بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال تعالى: كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. صدق الله العظيم. ভাই, আসরের পরে খুবই কম সময়, যেন তাড়াতাড়ি বসে যাই। এত কষ্ট করে এত দূর থেকে নিজের ঘর বাড়ি থেকে কত কষ্ট করে আমরা এখানে আসছি। তো আমাদের সময়টা কিমতি হয়, দামি হয়। একটা উদ্দেশ্য নিয়ে আমরা আসছি। বিনা উদ্দেশ্যে তো পাগল চলে। পাগলের কোনো উদ্দেশ্য নেই, ছোট বাচ্চার কোনো উদ্দেশ্য নেই। আমরা পাগলও না, আমরা ছোট বাচ্চাও না। আমরা যে নিজের ঘর বাড়ি থেকে এত দূর থেকে আসছি, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে আসছি। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো দ্বীনের জন্য মেহনত করা। আমাদের জিন্দেগিতে দ্বীন আসে এবং সমস্ত মুসলমান, পুরো আলম, সমস্ত জগতের মানুষ দ্বীন পেয়ে যায়। কারণ দুনিয়াতে সবাই কামিয়াব হইতে চায়, সফল কাম হইতে চায়। ব্যর্থ জিন্দেগি কেউ চায় না। সফল জিন্দেগি কাকে বলে? যা ইচ্ছা হয় তা পূরণ হয়, এটাই বলে সফলতা। যেটা ইচ্ছা করেছে সেটা তার পূরণ হয়েছে, সে বলে যে আমি সফল কাম হয়েছে। একজন ছাত্র পরীক্ষা দেয়, তার উদ্দেশ্য হলো পরীক্ষায় পাশ করা। যখন সে পরীক্ষায় পাশ করে, সে বলে আমি সফল হয়েছি। একজন ব্যবসায়ী, সে তার টাকা পয়সা খাটায়া লাভ মুনাফা কামাইতে চায়। তো যদি তার ব্যবসায় লাভ হয়, মুনাফা হয়, তো সে বলে আমি সফল হয়েছি। এমনিভাবে দুনিয়ার যে কোনো উদ্দেশ্য নিয়ে মানুষ চলে, যে কোনো ইচ্ছা ইরাদা করে, সেটা পূরণ হওয়া, এটাকে মানুষ সফলতা বোঝে। এই সফলতা দুই রকম। এক সফলতা হলো দুনিয়াতে, আরেক সফলতা হবে আখিরাতে, মওতের পরে, জান্নাতের মধ্যে। দুনিয়ার সফলতা যা ইচ্ছা তা পূরণ হয়, অনেক সময় হয় না। কিন্তু মানুষ যা ইচ্ছা করে, ইরাদা করে, এটা পূরণ হওয়ার মধ্যেও তার লাভ, এটা পূরণ না হইলেও তার লাভ। দুনিয়াতে তো সব ইচ্ছা মানুষের পূরণ হয় না। দুনিয়াটা খুবই
সংক্ষিপ্ত জীবন। এখানে 60-70 বছর মানুষ জীবনে বাঁচে, তারপরে তো মরে যায়। মারা যাওয়ার পরে দুনিয়াতে যা কিছু সে পাইছিল এ সব কিছুই তার হাতছাড়া হয়ে যায়, কোনোটাই তার সঙ্গে থাকে না। একটা মানুষ যখন মারা যায় তো কি হয়, বলে দুনিয়ার কোনো কঠিন থেকে কঠিন হৃদয়ের মানুষ মানুষের সঙ্গে এরকম আচরণ করে না যেরকম আচরণ আত্মীয় স্বজন আপন লোকেরা তাদের মৃত ব্যক্তির সঙ্গে করে। তার জামা কাপড় সব খুলে নিবে, কোনো ডাকাইতে যদি ধরে অন্তত পক্ষে গায়ের কাপড় তো রেখে দিবে, টাকা পয়সা নিয়ে যাবে। কিন্তু ওই মৃত ব্যক্তির টাকা পয়সা তো নিবেই, গায়ের কাপড়টাও খুলে নিবে, মাথার নিচে বালিশটাও সরাই দিবে, খাটের থেকে নামাইয়া মাটিতে শোয়াই দিবে, স্বর্ণের দাঁত বাঁধে ছিল ওইটাও খুলে রাখবে, স্বর্ণের আংটি ছিল সেটাও খুলে রাখবে, গলায় হার ছিল স্বর্ণের সেটাও খুলে রাখবে, সব কিছু তার কাছ থেকে কেড়ে নিয়ে নিবে। মেয়ে বলবে এটা আমি নিব, ছেলে বলবে এটা আমি নিব, একে একে সব জিনিসই নিবে তাকে। আর তাকে সস্তা কাপড়ের কাফন পরায়া দূর কবরস্থানে দাফন করবে। বাড়ির আঙ্গিনায় দাফন করবে না, যাতে সব সময় দেখে স্মরণ হয়, বাপের কথা মনে হয়, মায়ের কথা মনে হয়। বাড়ি আঙ্গিনায় দাফন করবে না, কেন? বলে না না, আমাদের বাচ্চা কাচ্চারা এই কবর দেখে ভয় পাবে, এই জন্য দূরে নিয়ে যাও। দূরে নিলেই মানুষ ভুলে যায় মানুষকে, মানুষ দূরে সরে গেলে মানুষ মানুষকে ভুলে যায়। এটাও এক নিয়ম যে দূরে নিয়ে দাফন করো, তো ভুলে যাবে তাড়াতাড়ি, তার কথা ভুলে যাবে, 2-4 দিন কাঁদবে, তারপরে তার কথা ভুলে যাবে। 2-4 দিন কাঁদবে, আফসোস করবে, তারপরে তাকেও ভুলে যাবে। বিধবা মেয়ে লোক কাঁদবে এই জন্য, ওই মৃত ব্যক্তির জন্য কাঁদে না, সে কাঁদে এই জন্য যে আমার ভরণ পোষণ, আমার সব কিছু এই লোকটার দ্বারা হয়তো, হায় হায় এই লোকটা মরে গেছে, আমার কি উপায় হবে। সবাই বিধবা মেয়ে লোককে সান্ত্বনা দেয়, এতিম ছেলে পেলেদেরকে সবাই সান্ত্বনা দিবে, ওরাও কাঁদতেছে। ও বাপের জন্য কাঁদে না, কান্দে বলে হায় এই বাপ কামাই রোজগার করে আমাদেরকে খাওয়াইতো, এখন কে খাওয়াইবে। তো পাড়া প্রতিবেশী, অন্যান্য আত্মীয় স্বজন মাথায় হাত বুলায়, যদি সে হাদিস জানে তো হাদিস দিয়ে আসে, মাথায় হাত বুলায়া নিজের কামাইয়ের জন্যই হাত বুলায়। এতিমের মাথায় হাত বুলায়, যত চুল তার হাতের নিচে পড়বে তত গুনাহ তার মাপা হবে, তত তার নেকি লেখা হবে, ওইটার জন্য করে। যারা এটা জানে না তারা হাত বুলায়, আফসোস করে। কিসের জন্য আফসোস করে? আফসোস করে হায় এই লোকটা এদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতো, এদের জরুরত পুরা করতো, এই লোকটা মরে গেছে, এদের কি উপায় হবে। তুমি এর মহতারাম দোস্ত আর বুজুর্গ, প্রকৃতপক্ষে ওই মৃত ব্যক্তির জন্য কাঁদে খুব কম লোকই। সত্যি যদি তার অন্তরে তার জন্য মহব্বত থেকে থাকে, ভালোবাসা থেকে থাকে, হয়তো তার জন্য সে কাঁদবে ভালোবাসার কারণে। তা না হলে বেশিরভাগই ওই মৃত ব্যক্তির জন্য এই জন্য কাঁদে যে হায় আমার কামাইয়ের লোকটা মরে গেল, কে আমার জন্য কামাই করবে, কে আমার জন্য বাজার সদাই করবে, কে আমার জন্য চাকরি করবে, ব্যবসা করবে। তো মেরে মহতারাম দোস্ত আর বুজুর্গ, দুনিয়া থেকে বিদায়ের এই হাল, এই অবস্থা প্রত্যেকের সঙ্গেই হবে, যত বড় লোকই হোক না কেন। ওই কাফনের কাপড় ছাড়া কিছুই জুটবে না।
যত বড় চাকরি হোক চাকরি সঙ্গে যাবে না, যত মাল দৌলত হোক কোনোটাই তার সঙ্গে যাবে না, যতই আপন লোক হোক কেউ তার সঙ্গে যাবে না। কিছু লোক তো ঘর থেকেই বিদায় দিয়ে দিবে আপন লোকদের মধ্যে, মেয়ে লোকেরা, মহিলারা বলে আমরা আর দূর কবরস্থানে যাব না, তোমাকে এই ঘর থেকেই বিদায় দিয়ে দিলাম। তো ঘর থেকেই তারা তাকে বিদায় দিয়ে দিবে। আর কিছু লোক কবরস্থান পর্যন্ত যায় তাকে কবরে দাফন করে চলে আসবে। তো মেরে মহতারাম দোস্ত আর বুজুর্গ, মৃত ব্যক্তির আর কেউ নেই, তার সঙ্গে তার হুকুমত নাই, তার চাকরি নাই, তার পদ পজিশন নাই। এখানে তো খুব পদ পজিশনের বাহাদুরি ছিল, আমি অমুক, আমি তমুক। মইরা লও, যেদিন মরবা সেদিন বুঝবা তুমি কে। মইরা লও খালি। আর মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো রাস্তা আছে? কোন মানুষ বাঁচবে? আমাদের পূর্বে যত লোক ছিল তারা কেউ বাঁচতে পারেনি। মহাশক্তিশালী, শক্তির বড়াই কর্মীওয়ালা কওমে আদ, তারাও বাঁচতে পারে নাই। কওমে আদ কইছিল মান আসাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী কে? বাতাসের ঝাপটায় তাদেরকে আশ্রয় মারছে, সব ময়রা লাশ হয়ে পড়ে রয়েছে, এরকম যেন খেজুর গাছ উপড়ে পড়ে আছে, এরকম তাদের লাশগুলো পড়ে আছে। তো মেরে মহতারাম দোস্ত, কওমে আদ খতম হয়ে গেছে, মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে নাই। নমরুদের মতো এত বড় বাদশাহ, যে ইব্রাহিম আলাইহিস সালামকে, আল্লাহ নবীকে আগুনে পুড়ে মারতে চাইছিল, তো ইব্রাহিম আলাইহিস সালাম তো মরে নাই, কিন্তু সে মরেই গেছে, তার বাদশাহী তার সঙ্গে যায়নি, কিছুই হয়নি। ফিরআউন মরে গেছে, সে নিজেকে রক্ষা করতে পারে নাই। দুনিয়াতে কত শক্তিশালী পালওয়ান, কত কিছু, সারা দুনিয়া বিশ্বজয়ী পালওয়ান, বিশ্বের সমস্ত শক্তিধর শক্তিমান লোকদেরকে সে পরাজিত করছে, সে বিশ্বে সবচেয়ে সেরা শক্তিশালী উপাধি নিছে, সেও মরে গেছে, পাও রগড়াইতে রগড়াইতে মরে গেছে। যেদিন মওতের ফেরেশতা আসছে সেদিন না হাত চলছে, না চোখ মুখ চলছে, না কোনো শক্তি চলছে, সেদিন বিছানার মধ্যে পাও ঘষতে ঘষতে মরে গেছে। তো মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, এই মৃত্যু সবারই আসবে। মৃত্যুর পরে এক জীবন আছে। দুনিয়াতে যেমন একটা জীবন দেখি, মওতের পরে একটা জীবন আছে। এই জন্য আল্লাহ তাআলা দ্বীন দিচ্ছেন দুনিয়াতেও, যাতে আমরা সফল কাম হইতে পারি, কামিয়াব হইতে পারি, মওতের পরে জিন্দেগিতেও সফল কাম হইতে পারি। মওতের পরে তো এই দুনিয়ার কিছুই থাকবে না আমার কাছে। দুনিয়াতে যা কিছু আসে এগুলির মধ্যে সফলতা নাই, এটা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, আল্লাহ রাসূল বলে দিচ্ছেন, এগুলি কোনোটার মধ্যে সফলতা নাই, এগুলি কোনোটার মধ্যে সফলতা নাই। টাকার মধ্যেও নাই, পয়সার মধ্যে নাই, ব্যবসা বাণিজ্যের মধ্যে নাই, চাকরি বাকরির মধ্যে নাই, রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে নাই, কোনো কিছুর মধ্যে কোনো সফলতা নেই। কি সফলতা? আপনিই বলেন, যে লোকটা সফল হইতে হইতে মরে গেল, সে কি সফলতা অর্জন করলো বলেন? অনেকগুলি টাকা কড়ির মালিক হইয়া ময়রা খালি হাতে কবরস্থানে গেল, সে কি সফলতা অর্জন করলো? যে এগুলির মধ্যে সফলতা মনে করে, সে এক বোকার স্বর্গে বাস করে, সে বোকা ছাড়া আর কিছুই না। দ্বীন আমাদেরকে জ্ঞান দিছে। কালকে রাত্রে শুনলেন না, আল্লাহ তাআলা আসমান থেকে ঈমান আর ইলম নাযিল করেছে। এই দুই জিনিস দিয়েছেন আমাদেরকে। এই ইলমের মধ্যে সব বাতায় দিয়েছে, দুনিয়াকে বুঝো, মওতের পরে জিন্দেগিকে বুঝো।
উভয় জাহানে কামিয়াবি লওয়ার রাস্তা বাঁচাই দিয়েছে। সেটা কি? বলে আল্লাহ তাআলা যে দিন দিয়েছেন সে দিনকে জিন্দগিতে আনো, সে দিন জিন্দগিতে আনো। যদি তুমি এই দিনকে জিন্দগিতে আনো তাইলে তোমার বোকামি খতম হবে, তোমার ধোঁকা খতম হবে। তুমি তো এখানে ধোঁকার স্বর্গে বাস করতেছো, ধোঁকা খাইতেছো। তুমি মনে করতেছো এই টাকার মধ্যে সফলতা, তো তুমি টাকার মধ্যে ধোঁকা খাইতেছো। আরে এই টাকার মধ্যে কি সফলতা হবে? টাকা যার কাছে গেছে তার কাছে থাকে নাই। কয় আমারে যতই লয়া তুই খুশি হোস না কেন, আমি তোর কাছে কিন্তু থাকবো না। কি ভাই, টাকা পকেটে লইয়া দোকানদার দোকানে যায় যদি বলে ভাই ওই সদাইটা দেন, বলে টাকা দেন, বলে না 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 না, টাকা তো অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি, টাকাকে বুক পকেটে রাখছি, একেবারে কলিজার কাছে রাখছি, এই টাকা তো দিতে পারবো না। কি ভাই, তার সদাই মিলবে? খাওয়া দাওয়া হবে? কিছুই হবে না। বলে আমারে ছাড়। তো এক সময় তার পকেটে, আরেক সময় দোকানদারের ক্যাশ বাক্সে। দোকানদার মহা খুশি, আমার ক্যাশ বাক্সে টাকা এসে গেছে। ওই টাকা দোকানদারকে কি বলে, আরে এত খুশি হইস না, আমি তোর কাছেও থাকবো না, আমি তোর কাছেও থাকবো না। ব্যবসায়ীর কাছে থাকি নাই, চাকরিজীবীর কাছে থাকি নাই, দুনিয়ার কারো কাছে থাকি নাই, তোর কাছেও থাকবো না। যে পায় সে ওটার মধ্যে একটা চুমা দেয়, যে টাকা পায় সে টাকার মধ্যে কি দেয়? চুমা দেয়। দেখেন নাই? আরে টাকারে চুমা দিতে দেখেন নাই? যে পায় একটা চুমা দেয়। কিসের জন্য চুমা দেয়? আহা, এটা আমার ভাগ্য, কত কিছু কয়। তো চুমা দিতে দিতে হাজার মানুষে এটারে চুমা দিয়া কালা করে বলেছে। ওর কালা গালের মধ্যে আরেকজনে চুমা দিছে 1000-এর পরে, ওর কালা গালের মধ্যেই দিছে। সে কয় যে আমার কালা গালের মধ্যে চুমা দিলি, আমারও তো তুই রাখতে পারবি না। আমি যতক্ষণ আছি ততক্ষণ এরকম চুমা মানুষের খাইতে থাকো। তো মেরে মহতারাম দোস্ত, এই টাকার মধ্যে কি কামিয়াবি, কি সফলতা? বলে সফলতা কামিয়াবি হলো দিনের মধ্যে। দিনের মধ্যে আল্লাহ তাআলা সফলতা রাখছে, কামিয়াবি রাখছে, টাকার মধ্যে রাখে নাই। অথচ দিন ছেড়ে আমরা টাকার জন্য পাগল। তা আমরা ধোকার মধ্যে আছি না, আমরা তো বোকামির মধ্যে আছি। যে ধোকার মধ্যে আছি, বোকামির মধ্যে আছি। এই ধোকা কাটবার জন্য আল্লাহ তাআলা ঈমান দিয়েছেন। ঈমান বলে ঈমানের কলমা পড়ো, তোমার ধোকা কেটে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মক্কাতে সর্বপ্রথম যে দাওয়াত দিয়েছেন, যে তবলিগ করছেন, এই যে এখানে তবলিগের বহুত বড় ইজতেমা হইতেছে, আমরা সব তবলিগের নামে এখানে জমা হয়ে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে তবলিগ করছিলেন, সে তবলিগের মধ্যে কি বলছিলেন? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে মানব জাতি, হে মানব জাতি। মক্কাবাসীকে সম্বোধন করে নাই, নিজের আত্মীয় স্বজনকে সম্বোধন করে নাই, সারা জগতের কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মানুষকে সম্বোধন করছে। আমরাও আছি ওই সম্বোধনের মধ্যে, আমরা ওই সম্বোধনের মধ্যে আছি। আমাদেরকে আল্লাহ রসুল বলতেছে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি সফল কাম হয়ে যাবে। এই কলমা যদি তুমি পড়ো, আর এই কলমা যদি তোমার হৃদয়ে গাঁথে, আর এই কলমা যদি তোমার দিলের মধ্যে ঢুকে, আর এই কলমার উপরে তোমার বিশ্বাস জমে, তাহলে কি হবে? বলে যে এই দুনিয়ার সব ধোঁকা কেটে যাবে, সব ধোঁকা কেটে যাবে।
মানুষের ধোকা, টাকার ধোকা, জমিনের ধোকা, আসমানের ধোকা, চাকরির ধোকা, ব্যবসার ধোকা, রাষ্ট্রীয় ক্ষমতার ধোকা, কোন এই সব ধোকা দূর হয়ে যাবে। তুমি ধোকা মুক্ত হয়ে দুনিয়াতে চলবে। এই লোকটা ধোকা মুক্ত। সে বলে টাকা নেন, অন্যায় কাজটা করেন। সে বলে না, টাকা দিয়ে কি হবে, টাকা দিয়ে তো কিছু হয় না, আমি অন্যায় কাজ করতে পারবো না, টাকাও নিতে পারবো না। এই লোকের ধোকা কেটে গেছে। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, টাকার ধোকা, পদের ধোকা, ব্যবসার ধোকা, খেতে বাড়ি জায়গা জমিনের ধোকা, সব ধোকা দূর হয়ে যাবে। ধোকা দূর করার কলমা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়া ধোকার জায়গায়। দুনিয়া কিসের জায়গা ভাই? ধোকার জায়গা। এই সব জিনিস আমাদেরকে ধোকা দিতেছে, সব জিনিস ধোকা দেয়। বলে আমারে নে, তোর কাম হয়ে যাবে। জমিন বলে আমারে নাও, তোমার কাম হয়ে যাবে। টাকা বলে আমারে নাও, তোমার কাম হয়ে যাবে। বাজারে যান, বাজারে সব জিনিসপত্র সাজায়া, দোকান সাজায়া, দোকানদাররা অপেক্ষায় আছে। গ্রাহক আসবে, খরিদ্দার আসবে। খরিদ্দার বাজারে গেছে, প্রত্যেক দোকানের সামান তাকে ডাকতেছে, আসো আসো আমারটা নাও, আমি কিন্তু আসল, আমি অরিজিনাল, আর বাকি যেগুলি আছে এগুলি সব নকল। ওগুলি নিয়ে ঠকবা তুমি, ওগুলি নিয়ে ঠকে দেবা, তুমি আমাকে নিয়ে যাও, আমি একদম আসল মাল, খাঁটি মাল। দোকানদার খাড়াই রয়েছে। দোকানদারে কি বলে? বলে স্যার এটা নেন, এটাই খাঁটি জিনিস, এটা নিলে আপনার কাজ হয়ে যাবে। আর এই যত বাজারে দেখতেছেন এ সব নকল জিনিস, নকল জিনিস। দোকানদারে নিজেরটা বেচার জন্য নিজেরটারে খাঁটি করতেছে। আর দোকানের মালও তার যদিও জবান নাই, ভাষা নাই, কিন্তু সে ভাষাহীন মুখে বলতেছে আমারে নে, তোর কাজ হয়ে যাবে। তো দোকানের প্রত্যেকটা সামান ধোকা আমাকে দাওয়াত দিতেছে, আমার তাকে নিলে নাকি আমার কাম হবে। বাজারের সমস্ত জিনিস আমাকে দাওয়াত দিতেছে, আমাকে নে, তোর কাম হয়ে যাবে। বাজারের সমস্ত মানুষ এই কথাই বলতেছে। তো সারা বাতাসে, সারা দোকানে, সারা বাজারে ধোকা চলতেছে, ধোকা। সারা দোকান, সারা বাজারে কি চলতেছে? ধোকার আওয়াজ, ধোকার আওয়াজ। কয়, সবাই কয় যে এটা নিজের তারে কয় এটা হলো আসল, এটা হলো অরিজিনাল, আপনি এটা নিয়ে আপনার কাজ সবচেয়ে ভালো হবে, আপনি কামিয়াব হয়ে যাবেন। তো সারা বাজার ধোকা দিতেছে। এই জন্য বলছে কেউ যদি বাজারে দেয়া এই কলমাটা একবার পড়ে তো 20 লাখ নেকি তার আমলনামায় আল্লাহ লিখে দিবে। এই সমস্ত ধোকার মোকাবেলায় সেই কথাটা বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কেউ অরিজিনাল নাই। তোমরা যতই অরিজিনাল বলো, যতই খাঁটি বলো, আল্লাহ ছাড়া খাঁটি কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। কাম বানাইবার মতো আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহই কাজ উদ্ধার করবে, আল্লাহই আমার জরুরতকে এবং প্রয়োজনকে মিটাইতে পারে, আল্লাহ ছাড়া কেউ পারে না। এই দোকানের মাল তোমরা কিছুই করতে পারবে না, যা কিছু করবে সব আল্লাহ করবে। লা ইলাহা ইল্লাল্লাহ। বাজারে ঢুকেই পয়লা সেই কলমা কয়ে ফেলাইছে, সব দোকানের মালকে বলে দিছে তোমাদের দ্বারা কিচ্ছু হবে না, সব দোকানদারদেরকে বলে দিছে তোমাদের দ্বারা কিচ্ছু হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ। এক আল্লাহরে দিয়ে সবকিছু হবে, আল্লাহই করবে। যত ভালো খাবার জিনিসই তুমি নাও না কেন দোকান থেকে কিনে, যে
ওটা দিয়ে তোমার পেট ভরবে, স্বাস্থ্য রক্ষা হবে। বলে পেট ভরার কাম এই জিনিসের মধ্যে নাই, স্বাস্থ্য রক্ষার কাম এই জিনিসের মধ্যে নাই। পেট ভরার কাম আল্লাহর হাতে, স্বাস্থ্য রক্ষা আল্লাহর হাতে। আল্লাহ চাইলে এটা দিয়ে আমার স্বাস্থ্য রক্ষা করবে, আল্লাহ চাইলে এটা দিয়ে আমার স্বাস্থ্য নষ্ট করে দিবে। তখন কবে যে বাজারে তো দোকানদারে কইছে এটা খুব ভালো জিনিস, খাইলে খুব মজা পাইবেন। হ্যাঁ হ্যাঁ, খায়া দেখে মজা তো লাগছে ঠিকই, কিন্তু পেটে যে এটা যে এমন গড়বড় শুরু করছে, এখন টয়লেটে আর দৌড়াদৌড়ি থামে না, পেট খারাপ দাস্ত হয়ে গেছে। এখন কয় যে এটা না খাইলে ভালো ছিল, আগে কইছে এটা খাইলে ভালো, এখন কয় না খাইলে ভালো, কথা বদলে হয়ে গেছে। এই সব জিনিসের অবস্থায় তো সে বাজারে ঢুকেই কি বলছে, ইমানের কলমা উচ্চারণ করছে, ধোঁকা দূর হওয়ার কলমা উচ্চারণ করছে। সব ধোঁকা, সব ধোঁকা। লা ইলাহা ইল্লাল্লাহ, খাঁটি কথা একটাই, খাঁটি কথা একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। উপকার অপকার এই বাজারের কোনো জিনিসের মধ্যে নাই। উপকার অপকার সব আল্লাহর হাতে। সব কিছু কে করবে? আল্লাহই করবে। বাচ্চার তার ধোকা দূর, সে এখন বাজারে কোনো জিনিসের দ্বারা ধোকা খাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি একা, তার সঙ্গে কোনো অংশীদার নাই। এই দোকানের মাল আল্লাহর সঙ্গে অংশীদার না, যে আল্লাহ উপকার করে এই দোকানের মালও উপকার করবে না, না না, আল্লাহ একাই করবে। আল্লাহর সঙ্গে কেউ অংশীদার নাই, আল্লাহ একলাই করে সবকিছু। এই দোকানের মাল কিছুই করতে পারবে না। এই দোকানের মাল আল্লাহর সঙ্গে শরিক নাই, অংশীদার নাই। এই জমিন আল্লাহর সঙ্গে অংশীদার নাই, এই গাছ আল্লাহর সঙ্গে অংশীদার নয়, এই মানুষ আল্লাহর সঙ্গে অংশীদার নয়। মানুষে কিছুই করতে পারবে, কোন মানুষ কিছু করতে পারবে আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া। হ্যাঁ, আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াত ওয়া মিনাল আরদি মিসলাহুন্না ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না। 7 আসমান 7 জমিন আল্লাহ সৃষ্টি করেছেন, আর এই 7 আসমান 7 জমিনের মধ্যে প্রতি মুহূর্তে আল্লাহ তাআলার হুকুম নাযিল হইতেছে। এক একটা বালুকণার উপরে হুকুম নাযিল হইতেছে। তুমি কার চোখের মধ্যে পড়বা? আমরা দেখলাম বাতাসেই ছিল, ধূলিকণা উঠছে, আমার চোখে পড়ছে, তো এই ধূলিকণা নিজ ইচ্ছায় আমার চোখে পড়ে নাই। তার জন্য হুকুম হয়েছে যে তোমার পড়ার জায়গা অমুকের চোখ, সেখানে পড়ো। সে ওইখানে পড়ছে, যার জন্য হুকুম হয়েছে। আবার জমিনে পড়া, তার জমিনে পড়ার জায়গা আল্লাহ তাআলা ঠিক করে দিয়েছেন, সেখানে সে পড়বে। প্রতিটা বালুকণা, প্রতিটা গাছের পাতা, প্রতিটা কাঁচা পাকা জিনিস, এবং প্রতিটা জমিনের উপরে, জমিনের ভিতরে অন্ধকারে পড়ে আছে যে, এরকম প্রতিটা জিনিস সব আল্লাহ তাআলার হুকুম মতো চলতেছে। وعنده مفاتيح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين। জলের স্থলে যা আছে সব, মহাসমুদ্রের তলদেশে কি আছে, পাহাড়ের নিচে কি আছে, সব আল্লাহর এলেমে আছে। আল্লাহর হুকুম মতো হুকুম তার উপরে নাযিল হইতেছে, প্রতিটা জিনিসের উপরে আল্লাহর হুকুম নাযিল হইতেছে। যে বলে দুনিয়ার ক্ষমতার অধিকারী, তার উপরেও আল্লাহর হুকুম নাযিল হইতেছে। হাকিমের কলম আল্লাহর হুকুমে লিখবে, হাকিমের ইচ্ছায় লিখবে না। হাকিম একটা লিখতে ইচ্ছা করছিল, লিখে ফেলেছে আরেকটা। আরে এটা কি হলো, আমি তো এটা লিখতে চাইছিলাম, হয়ে গেছে লেখা আরেকটা। তো হাকিমের কলমও আল্লাহর হুকুমে চলবে, হাকিমের ইচ্ছা না, আমার ইচ্ছা না। আমার হাতে কলম, আমার ইচ্ছায় চলবে না,
এটা তো আল্লাহর ইচ্ছায় চলবে প্রতিটা জিনিস। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুম, এই জমিন আসমানের মধ্যে প্রতি মুহূর্তে প্রতিনিয়ত আল্লাহ তাআলার হুকুম নাযিল হইতেছে প্রত্যেকটা জিনিসের উপরে, প্রত্যেকটা মানুষের উপরে, প্রত্যেকটা প্রাণীর চুলের ঝুঁটি আল্লাহ তাআলার হাতে ধরা, যেদিকে ঘুরাই দিবে ওদিকে ঘুরবে। এটা হলো ঈমান ইয়াকিন। এই ঈমান ইয়াকিন দিলের মধ্যে পয়দা হয়ে যায় তো দুনিয়ার সব জিনিসের ধোঁকা দিলের ভিতর থেকে বের হয়ে যাবে, কোনো জিনিস আর ধোঁকা দিতে পারবে না। জি, কোনো জিনিস ধোঁকা দিতে পারবে না। ধোঁকাবাজ দুনিয়াতে শয়তান, ধোঁকাবাজ দুনিয়া থেকে শয়তান। শয়তান ওইখান থেকে আল্লাহর সঙ্গে প্রতিজ্ঞা করে আইছে যে আমি ধোঁকা দিব। আল্লাহ এক ধোঁকাবাজ কি সৃষ্টি করছে, শয়তান ধোঁকা দেয়, মানুষকে ধোঁকা দেয়, জিনেরে ধোঁকা দেয়, মখলুককে ধোঁকা দেয়। যে ধোঁকা খাইছে সে ধোঁকার মধ্যে পড়ে গেছে। এই শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা এ মানব জাতির উপরে দয়া করে মেহেরবানি করে ঈমানের কলমা দিছে। এই ঈমানের কলমা এটাকে মেহনত করে ভিতরে ঢুকাও, দিলের মধ্যে বসাও। ঈমানের জায়গা মুখ নয়, ঈমানের জায়গা দিমাগ নয়। দিমাগ দিয়ে সে ঈমানের উপরে অনেক রিসার্চ করছে আর অনেক কিছু বক্তব্য রাখতে পারে, সুন্দর সুন্দর বক্তব্য রাখে ঈমানের উপরে। না, ঈমানের জায়গা দিমাগ নয়, ঈমানের জায়গা মুখও নয় যে মুখ দিয়ে সে খুব ঈমানের কথা বলতে পারে। ঈমানের জায়গা হলো এই দিলের ভিতর, দিলের ভিতর, অন্তরের ভিতর হলো, দিলের ভিতর হলো ঈমানের জায়গা। যখন এই দিলের ভিতরে ঈমান ঢুকবে তো দিল ধোঁকা খাওয়া থেকে বেঁচে যাবে। দিল যখন ধোঁকা থেকে বাঁচবে তো মাথা থেকে পা পর্যন্ত এই সমস্ত শরীর ধোঁকার থেকে বেঁচে যাবে। এই জন্য দিলের ভিতরে এই কলমাকে ঢুকাও, কলমা ঢুকাও। আল্লাহ তাআলা বলেন, তোমরা ওই একজন লোক আইসা করতেছে আমরা ঈমানদার হয়ে গেছি। আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন আর বলছে তোমরা ঈমানদার হয়ে গেছি এই কথা বলে না, তোমরা বলো আমরা মুসলমান হয়ে গেছি। অর্থাৎ আমরা তাবেদারি, আমরা তাবেদারি করার জন্য, ইতাআত করার জন্য, মানার জন্য তৈরি হয়ে গেছি। আমরা সারেন্ডার করছি, যা বলবেন তা শুনবেন, এটুকু আইসে। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফী কুলূবিকুম, ঈমান এখনো তোমাদের অন্তরের ভিতরে ঢুকে নাই। তুমি মুসলমান হয়েছ মানে আমার আমির যা বলবে আমি তা শুনব, আমি তাকে অনুসরণ করব, তাকে মানব। আল্লাহ যা বলবেন, আল্লাহ রসুল যা বলবেন মানব। কিন্তু দিলের ভিতরে আল্লাহ আল্লাহ রসুলের উপরে ঈমান এখনো পয়দা হয় নাই। ঈমান তো সেদিন পয়দা হবে যেদিন তুমি সারা দুনিয়াকে ধোকার জিনিস মনে করে এক আল্লাহকে তোমার কাম বানানেওয়ালা মনে করে তুমি দুনিয়াতে চলবে, সেদিন তোমার অন্তরে ঈমান ঢুকবে। জানি না আমরা প্রত্যেকে নিজেরা চিন্তা করতে পারি কার দিলে ঈমান কতটুকু। আমি নামাজ না পড়লেও ঈমানদার তো আছে, বলে না ইসলামের উপরে আসি ঠিকই, ঈমানদার দাবি করা এটা তো তখন হবে যখন দিলের ভিতরে ঢুকবে। তো দিন আল্লাহ তাআলা কামিয়াবির জন্য দিয়েছেন। কামিয়াবির প্রথম শর্ত হলো ভাই আপনি ধোঁকা খাবেন না। যদি ধোঁকা খান তাইলে কিন্তু আপনি সফল হইতে পারবেন না। কি ভাই একজনের বলল চলো তোমার মিঠাই খাওয়াই, আসলে নিয়ে মারবো, ধোঁকা খেয়ে গেছে, মিঠাইয়ের ধোঁকা। তো সে তার লগে চলে গেছে, এক জায়গায় নিয়ে তাহলে মিঠাই খাওয়াবে না পিটাইব কন।
ওখানে তো পিটনি খাইব, মাইর খাইব, কিন্তু সে ধোকায় পড়ছিল ওর কথায়। সে কইছিল মিঠাই খাওয়াইব, আসলে মিঠাই খাওয়াইব না, মিঠাই কোনোদিন খাইব না, সে কোনেই খাইব। মেরে মহতারাম দোস্ত, যে ধোকাগ্রস্ত থাকে সে কখনো সফলতা অর্জন করতে পারে না। আগে ধোকা বাইর করতে হবে, ধোকা থেকে বাইরে আসো। ধোকা থেকে বাইরে এবার কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেক জিনিসকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি তোমার দ্বারা কিছু হবে না। বাজারে যে ওই কলমা পড়লো, বাজারের সব জিনিসের ধোকা থেকে সে বেঁচে গেল, সব জিনিসের ধোকা থেকে বেঁচে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামূতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই কলমা যে পড়বে বাজারে, সে এক কলমার উপরে 20 লাখ নেকি পাবে। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই দুনিয়া চলে হলো নেকির উপরে, এই দুনিয়া চলে নেকির উপরে। আমরা তো ধোকার মধ্যে আছি, এই জন্য বুঝি না। আল্লাহ আল্লাহ রসুলের উপরে, আল্লাহ তার রসুলের উপরে ইলম নাযিল করছে, আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ধোকা দূর করার জন্য এই ইলম আমাদের কাছে পৌঁছায় গেছে। আমরা তো ইলম শিখি না। তো ইলমের মধ্যে কি বাতায় গেছে? ধোকার, এই দুনিয়ার সব জিনিস ধোকা, সব জিনিস তোমাকে ধোকা দিতেছে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ সব জিনিসের উপর কুদরত রাখে। তো এই কলমা ধোকা দূর করার কলমা। যখন ধোকা দূর হয়ে যাবে, ঈমান ভিতরে পয়দা হয়ে যাবে। আল্লাহই করে, আল্লাহই করে, আল্লাহই করে, সব কাজ কে করে? আল্লাহই করে, আল্লাহই করে সব কাজ। লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা ভাই, আল্লাহই করে সব কাজ, তো আল্লাহ থেকে নেওয়ার রাস্তাটা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ থেকে নেওয়ার রাস্তা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে ইলম নাযিল হয়েছিল, যে ইলম নাযিল হয়েছিল কোরআন ও হাদিসের ইলম, কোরআন ও হাদিসের ইলম, এই ইলম আমাকে আল্লাহ থেকে লওয়ার রাস্তা বাতাই দিবে, আল্লাহ থেকে লওয়ার রাস্তা বাতাই দিবে, এই ইলম বাতাই দিবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে ইলম নাযিল হয়েছে, তার মধ্যে কিছু আল্লাহ তাআলার আহকামাত, হুকুম আছে, এগুলি পালন করো, তো আল্লাহ তোমার সঙ্গে হয়ে যাবে। আল্লাহ তোমার দোয়াকে কবুল করবে, তোমার চাহিদাকে পূরণ করবে। কিছু জিনিস আছে যেগুলি থেকে বাঁচতে বলা হয়েছে, এইসব কাজ করবা না, এগুলি থেকে বেঁচে থাকবা, ওগুলি থেকে বাঁচতেছে। ওই ইলম মোতাবেক জিন্দগি বানাও, ইলমি শরীয়ত, ইলমি দ্বীন। ইন্না হাযাল ইলমা দীনুন, এই ইলমটাই তোমাদের জন্য দ্বীন। ইলমের মধ্যে যা বলা আছে, এটার উপরে যখন তোমার জিন্দগি উঠবে, তো তুমি আল্লাহর কাছ থেকে লেনেওয়ালা হয়ে যাবে। ওই যে আল্লাহই সব করে, কেউ কিছু করে না, তো কিচ্ছু লাগবে না, আল্লাহ আপন কুদরতের দ্বারা করে দিবে। আল্লাহ কুদরতের দ্বারা করবে। আল্লাহ কুদরত দিয়ে কেমনে করব যদি কিছু না থাকে? পুঁজি পাটা, আরে পুঁজি পাটা ছাড়াই তো আল্লাহ 7 আসমান বানায় দিল, আর 7 জমিন বানায় দিল পুঁজি পাটা ছাড়াই। আর আল্লাহ তাআলা তো বাবা আদম আলাইহিস সালামকে পুঁজি পাটা ছাড়াই বানাই দিয়েছে, মা হাওয়াকে পুঁজি পাটা ছাড়াই বানাইছে। এই পৃথিবীর, এই দুনিয়ার সর্বপ্রথম জিনিস যেটা তৈরি হয়েছে, সেটা তো আল্লাহ পুঁজি পাটা ছাড়াই বানাই দিয়েছে। প্রথম ধান, এটা তো আল্লাহই বানাইছে। প্রথম গম, এটা তো আল্লাহই বানাইছে, কিছুই লাগে নাই। যে
প্রথম মানুষটাকে আল্লাহই বানিয়েছে, কিছু লাগে নাই। যত জীব জানোয়ার দেখেন এগুলি প্রথমটা আল্লাহ তাআলা তো কিছু ছাড়াই বানিয়ে দিয়েছে। আল্লাহ সব জিনিসের উপরে কুদরত রাখে, কিছু ছাড়া, কিছু থাকলেও করতে পারেন, কিছু না থাকলেও করতে পারেন। কিছু থাকলেও করতে পারে, কিছু না থাকলেও করতে পারে। কাজেই কোনো অবস্থাতে নিরাশ হওয়ার কিছু নাই। বলে আমার কাছে তো কিছু নাই, কেমনে হবে? আরে আল্লাহ তাআলা তো কিছু ছাড়াও করতে পারে, কিছু ছাড়াও করতে পারে। ওই তুমি মুত্তাকি হয়ে যাও, আল্লাহ তাআলা তোমাকে বিপদ থেকে, যে বিপদ থেকে তোমার উদ্ধারের কোনো পথ নাই, এরকম বিপদ থেকে আল্লাহ তোমাকে বের করে নিয়ে আসবে। আর আল্লাহ তাআলা তোমাকে এমন জায়গা থেকে রুজি দিবেন যেখান থেকে তুমি ধারণাও করো না। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। যে আল্লাহর উপরে ঈমান রাখে সে আল্লাহকে ভয় করে। আল্লাহ মহাকুদরতওয়ালা, শক্তিশালী, যে কোনো সময় ধরতে পারে, যে কোনো সময় ছাড়তে পারে। হ্যাঁ, আমি যে আল্লাহর বিরোধিতা করে চলতেছি, তো যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা ধরতে পারে। ওয়ালাউ نشاء لطمسنا على أعينهم فاستبقوا الصراط فأنى يبصرون ولو نشاء لمسخناهم على مكانتهم فما استطاعوا مضيا ولا يرجعون। যে কোনো জায়গায় তার চোখ দুটাকে আন্ধা বানাই দিতে পারি, আর তার চেহারাকে বিকৃত করে দিতে পারি, জায়গায় করে দিতে পারি। আল্লাহ জায়গায় করে দিতে পারে, কিচ্ছু লাগে না। তো আল্লাহ তাআলার পাকড়কে ভয় করো। কাজে আল্লাহ তাআলার নিষেধ কাজ থেকে বাঁচো, আল্লাহ তাআলার হুকুমকে পুরা করো। যে আল্লাহর হুকুমকে পুরা করবে, আল্লাহর নিষেধ কাজ থেকে বাঁচবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার সব রকম সংকীর্ণতা, সব রকম বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আপন কুদরতের দ্বারা উদ্ধার করবেন। যে সামনে সিংহ, যে রক্ত মাংস খায়, আমি তার সামনে পড়ে গেছি, বলেন এখান থেকে কে বাঁচাইতে পারে? আল্লাহ বাঁচাইতে পারে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের মধ্যে পথ হারিয়ে গেছে, সামনে দেখা যায় সিংহ। আরে সিংহ দেখা ভয়ে একেবারে মরে যায় নাই, সাহস ভিতরের। সিংহ কি করতে পারে? লা ইলাহা ইল্লাল্লাহ। সিংহের কোনো ক্ষমতা নাই আমার আল্লাহর হুকুম ছাড়া। তো সিংহকে বলতেছে, এই আমি আল্লাহ রসুলের খাদেম সাফিনা, পথ হারায় ফেলছি এই জঙ্গলে, আমাকে পথ দেখাও। কি ভাই, পারবো আমরা? হ্যাঁ, কিরম ডাকের কথা সিংহকে বলতেছে। আরে সিংহ কি মানুষের ভাষা বুঝে? ও সেদিন বুঝছিল, হযরত সাফিনার কথা ঠিকই বুঝছিল সে। আল্লাহ চাইলে ওই সিংহকেও মানুষের কথা বুঝিয়ে দিবে। যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন রাখাল, সে বকরি চড়াইতেছে, একটা বাঘ আইসা তার একটা বকরি ছিনাই নিয়ে গেছে। রাখালও কম না, লাঠি আছিল হাতে, লাঠি লেগে দৌড়াইছে তার পিছে। সে তার বকরি তার মুখের দিকে ছুটে এসেছে। বাঘ তার সিংহের, তার লেজের উপরে উল্টা বৈশা সে বলতেছে, হে রাখাল, তুমি আজ আমার মুখের গ্রাস কেড়ে নিলা। মানুষের ভাষায় কথা বলে। রাখাল আশ্চর্য হয়ে, যারে এই জঙ্গলের বাঘ
মানুষের ভাষায় কথা বলে। তো বাঘে কি বলছে, বলে তুমি আমি কথা বলতেছি সেজন্য আশ্চর্য বোধ করতেছ? আরে তুমি মদিনাতে যাও, সেখানে আসমান থেকে প্রতিদিন আসমান থেকে হুকুম আসতেছে, আসমান থেকে ফেরেশতা নামতেছে, ওয়াহি আসতেছে। তুমি মদিনায় যাও, আমি বাঘ মানুষের ভাষায় কথা বলছি, এটা যত আশ্চর্য তার চেয়ে বেশি আশ্চর্য ওইখানে মদিনায় হইতেছে। তুমি ওখানে যাও। আর শোনো, সেদিন কি হবে? আজ তো তুমি আমার মুখের গ্রাস কেড়ে নিলা। যেদিন এই সমস্ত বকরির পালের জন্য এই সমস্ত বাঘ সিংহ ছাড়া আর কোনো রাখাল থাকবে না। আশ্চর্য, বনের বাঘ মানুষের ভাষায় কথা বলে। আল্লাহ বনের বাঘের মুখ দিয়েও মানুষের ভাষা কইতে পারে, আর মানুষের ভাষা বনের বাঘকে বুঝাই দিতে পারে, সব কিছু পারে। তো ওই বাঘের সিংহের সামনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম উনি বলতেছেন, আমি হুজুরের খাদেম সফিনা, জঙ্গলে পথ হারায় ফেলছি, আমাকে রাস্তা দেখাও। বাঘ বুঝতেছে, ওনার কথা বুঝতেছে। তো বাঘ হামলা করার পরিবর্তে সামনে সামনে হাঁটা শুরু করলো, লেজ লাড়তে শুরু করলো, মানে আমাকে অনুসরণ করেন। তো ওই সিংহের পিছনে অনুসরণ করতে করতে এক জায়গায় আসলো যেখানে রাস্তা পাওয়া গেল। সিংহ শরীরের মধ্যে একটা ধাক্কা দিয়া বনের ভিতরে চলে গেল। তো সিংহ মানুষ খায়, কিন্তু মানুষ খাওয়ার ইজাজত নাই। আজ মানুষ খাওয়ার অনুমতি নাই। সিংহ আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কিছু করতে পারবে না, বাঘ আল্লাহর অনুমতি ছাড়া কিছু করতে পারবে না, কেউ কিছু করতে পারবে না। তো আল্লাহ তাআলা মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ আমাদেরকে কামিয়াবির জন্য দিন দিচ্ছেন। দিনের মধ্যে পয়লা বিষয় হলো ঈমান, দ্বিতীয় বিষয় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছ থেকে যে দিন নিয়ে আসেন সে দিন মোতাবেক আমার জিন্দগি যাপন। এই দুইটা জিনিস, দিন দিন যদি হয়ে যায় তো কি হবে? বলে যে এই জমিন আসমান এই সব আমার বাধ্য হবে, আমার বাধ্য হবে। হ্যাঁ, জঙ্গলের জানোয়ার আমার কথা শুনবে, যে কোনো মখলুক আমার কথা শুনবে, আমার কথা চলবে। আমি যা চাইবো সেই ইচ্ছা পূরণ হবে। তো দুনিয়াতে ইচ্ছা পূরণ হওয়া এটাই তো কামিয়াবি। আর আখিরাতে সকল ইচ্ছা পুরো করা হবে, তার সকল ইচ্ছা পূরণ করা হবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। অতি ক্ষমাশীল আল্লাহ, অতি দয়াশীল আল্লাহ, তার মেজবানি হবে, তার মেজবানি হবে, ওনার দস্তরখান হবে। খাও বান্দারা খাও, তোমাদের সব ইচ্ছা পূরণ করা হবে। যা মনের মধ্যে ইচ্ছা পয়দা হয় সেটাও পূরণ করা হবে, যা তুমি মুখে বলবে সেটাও পূরণ করা হবে। আজ এখানে গফুর রহিমের পক্ষ থেকে মেজবানি। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ বলে তবলিগওয়ালারা খুব ভালো ভালো কথা কয়, শুনতে খুব মজা লাগে, কিন্তু একটা জিনিস খারাপ লাগে তবলিগওয়ালাদের, সেটা কি বয়ানের শেষে ধরাধরি করে চিল্লায় যাওয়ার জন্য, চিল্লায় যাওয়ার জন্য। এইটা না হইলে সবটাই ঠিক আছে। কি বলেন ভাই? ধরাধরি কেন করে? ধরাধরি করে হলো আপনারে হুরের লগে বিয়া পড়াইতে চায়।
আর আপনারে আল্লাহ তাআলার মেজবানি দস্তরখানে খাওয়াইতে চায়। যেদিন খাইবেন সেদিন কইবেন, ভাই আপনি যে আমার চিল্লার জন্য নিছিলেন, আমি যাইতে চাই নাই, তারপরেও জোরাজুরি করে নিছিলেন, আপনার এই জোরাজুরির বরকতে আমি আজ এই দস্তরখানে আইছি। সেদিন শুকর আদায় করবে, সেদিন ইহসান স্বীকার করবে। এই দরাদরিটা এই জন্য বলে দিলাম। এটার জন্য মনে কষ্ট নিয়েন না, বরং খুশি হয়ে যান। কেউ যদি দইরা বান্ধা আপনারে তবলিগে লয়ে যায়, জিন্দগিতে দিন আসবে, আল্লাহর দস্তরখানে বইবেন, হুরের লোকে বিয়ে হবে। আর বিয়ার কথা শুনলে তো সবারই খুশি লাগে। বিয়ার ব্যবস্থাও রাখছে আল্লাহ বেহেশতের মধ্যে। সেই জন্য যাইবেন তো ভাই। যে যার গায়ে হাত দেয় বলে ভাই চলো চিল্লার জন্য, সে করবেন ঠিক আছে ভাই, আমি তৈরি আছি। আর যারা তৈরি হয়ে আইছেন তারা তো আইসেনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দেন। মাগরিবের পরে ইনশাআল্লাহ বহুত জরুরি বয়ান হবে। আমরা বয়ানের মধ্যে জমে বসি। বয়ানের পরে তশকিল হবে। বয়ানের পরে তশকিলের সময় ওইটা ভেঙে দেয় না, ওই সময় বসে থাকি, কি জানি কেউ হয়তো জোর করে আমাদের আল্লাহর দস্তরখানে লয়ে যাইব। ঠিক আছে ভাই? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ।